দেখো হ্যাপি প্রিন্সের পরবর্তী অংশটা, দ্বিতীয় অংশ। লেটস কন্টিনিউ। এখানে দেখো এর আগে কি দেখলাম, কতদূর পর্যন্ত হয়েছিল। এর আগে দেখলাম যে সোয়ালো বলছিল, স্ট্যাচুর লাস্ট কমেন্ট ছিল, সোয়ালো, লিটিল সোয়ালো প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান নাইট, তাই তো? অর্থাৎ স্ট্যাচু সোয়ালোকে অনুনয় বিনয় করছে যে একটা রাত্রি থাকার জন্য। নেক্সট, লেটস কন্টিনিউ। দেখো সোয়ালো কি বলছে। সোয়ালো বলছে, আই ফিল সরি লুকিং অ্যাট ইউ, আমি দুঃখ অনুভব করছি তোমাকে দেখে। আই ডোন্ট সে নো টু পিপল, আমি লোকজনকে না বলি না। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। এবার দেখো ব্যাকেটে ব্যাকগ্রাউন্ডটা কি, ঘটনাটা কিভাবে ঘটবে, নাটকটা কিভাবে উপস্থাপিত হবে সেটা ব্যাকেটে বলছে। দ্য সোয়ালো রিমুভস দ্য রুবি ফ্রম দ্য হিল্ট। সোয়ালো কী করলো না, তো হিল্ট থেকে মানে হাতল থেকে, তরোয়ালের হাতল থেকে সে রুবিটাকে তুলে নিল। রিমুভ মানে খোলা, খুলে নিল। উইথ ইটস মাউথ, মুখ দিয়ে খুলবে। এটা কিন্তু স্টেজেই ঘটবে, ঠিক আছে, লোককে দেখাবে ঘটনাটা। হি মেক্স এ মোশন অফ ফ্লাইং উইথ ইটস আর্ম, এবং তারপরে কি করবে, সে একটা মোশন মানে গতি নিয়ে আসবে তার মধ্যে, ওড়ার। কিসের? হ্যাঁ, ওড়ার অভিনয় করবে। কিন্তু মানুষই তো অভিনয়টা করবে, কিন্তু সে ওড়ার অভিনয় করবে উইথ ইটস আর্মস, তার বাহু দিয়ে। হি গোজ আপ টু দ্য কটেজ, সে কোথায় যাবে, একটু উড়ার ভান করে চলে যাবে সেই কুঁড়ে ঘরের কাছে। রিমুভস দ্য কার্টেন, পর্দাটাকে সরাবে বা খুলবে। ইনসাইড দ্য কটেজ, সেই কুঁড়ে ঘরের মধ্যে, দেয়ার ইজ টায়ার্ড মাদার ইজ, ভুল বলছি, মাদার ইজ টায়ার্ড, সেখানে দেখতে পাবে মা ক্লান্ত। অ্যান্ড হ্যাজ ফলেন অ্যাসলিপ, এবং তিনি ঘুমিয়ে পড়েছেন। হার সন ইজ টসিং ইন ফেভার, তার ছেলে বা পুত্র, ইজ টসিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইজ টসিং, তাই তো? অর্থাৎ কাঁপছে। কেন কাঁপছে? ইন ফেভার, জ্বরে কাঁপছে। দ্য সোয়ালো পুটস দ্য রুবি, সোয়ালো কী করলো, সেই রুবিটাকে রাখে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পুট মানে রাখা, সে রুবিটাকে রাখে কোথায়, ডাউন, নিচে রাখে। নিয়ার হার হ্যান্ড, তার হাতের কাছে, তার মায়ের হাতের কাছে। দেন হি কামস আউট, তারপরে সে বেরিয়ে আসে, প্রেজেন্ট ইনডিফিনাইট। দেন হি কামস আউট অ্যান্ড ড্রজ দ্য কার্টেন, এবং তারপরে সে পর্দাটা আবার টেনে দেয়। ঢোকার সময় রিমুভ করেছিল, এবার আবার টেনে দিল। হি ফ্ল্যাপস হিজ আর্মস ইন ফ্লাইট, এবং সে ইন ফ্লাইট মানে উড়ান, সে উড়ানের সময় কী করলো, তার পাখনাগুলোকে ঝাপটালো। অ্যান্ড রিটার্নস টু দ্য হ্যাপি প্রিন্স, এবং সে ফিরে আসে। দেখো রিটার্নস, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ফিরে আসে টু দ্য হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের কাছে। সোয়ালো তখন বলছে, ইটস এ কোল্ড নাইট বাট স্ট্রেঞ্জ, আই এম ফিলিং ওয়ার্ম। এটা ঠান্ডা রাত্রি কিন্তু অদ্ভুত, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত। আই এম ফিলিং ওয়ার্ম, আমি গরম অনুভব করছি। তখন স্ট্যাচু বলছে, দ্যাটস হ্যাপেন, এটা ঘটে, হোয়েন ইউ ডু সামথিং গুড টু হেল্প সামওয়ান, যখন তুমি কোনো কিছু ভালো করো, মানুষকে, কোনো একজন কাউকে, সামওয়ান মানে কাউকে সাহায্য করতে তুমি যখন ভালো কিছু করো, তখন এটা অনুভব তো হয়। স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো, এর মধ্যে স্টেজের লাইটটা হলুদ হয়ে যায়। সোয়ালো, আই উইল লিভ ফর ইজিপ্ট টু নাইট, আজকে রাত্রে আমি ইজিপ্টের উদ্দেশ্যে রওনা দেব। লিভ মানে ছেড়ে যাওয়া, তাহলে আই উইল লিভ। এবার লিভ ফর, যখন লিভ ফর হয় তার মানে যাত্রা শুরু করা কারো উদ্দেশ্যে, তাহলে আই উইল লিভ ফর ইজিপ্ট, অর্থাৎ ইজিপ্টের, মিশরের উদ্দেশ্যে আমি আজকে যাত্রা শুরু করবো বা রওনা দেব। টু নাইট, আজকে।
আই উইল স্টে, আমি থাকবো, উইথ ইউ, তোমার সঙ্গে, থ্রু দ্য ডে, সারাদিন ধরে। রাত্রে যাব, তবে সারাদিন ধরে তোমার সঙ্গে থাকবো। স্ট্যাচু বলছে, সোয়ালো, সোয়ালো, লিটিল সোয়ালো, 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 ছোট্ট সোয়ালো, প্লিজ স্টে উইথ মি, দয়া করে থাকো, স্টে মানে থাকা, উইথ মি, আমার সঙ্গে, ফর ওয়ান মোর নাইট, আরও এক রাত্রি, ফর ওয়ান মোর নাইট, আরও, মোর মানে আরও, ফর ওয়ান মোর নাইট, আরও এক রাত্রি। তখন সোয়ালো বলছে, বাট অল মাই ফ্রেন্ডস আর ওয়েটিং ফর মি, কিন্তু অল মাই ফ্রেন্ডস, আমার সমস্ত বন্ধুরা, এটা পুরোটা সাবজেক্ট, অল মাই ফ্রেন্ডস পুরোটা সাবজেক্ট, আমার সমস্ত বন্ধুরা, আর ওয়েটিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর হয়েছে কারণ কি, বহুবচন আছে, ফ্রেন্ডস, ওয়েটিং ফর মি, আমার জন্য অপেক্ষা করছে, টুমরো, আগামীকাল, দে আর গোয়িং টু ফ্লাই আপ রিভার নাইল টু লাক্সো, তারা আগামীকাল, দে আর গোয়িং টু ফ্লাই আপ, তারা উড়ে চলে যেতে যাচ্ছে রিভার নাইল, নীল নদের ওপর দিয়ে, কোথায়, টু লাক্সো, একটা শহরে, তাই তো, সেখানকার একটা শহর লাক্সো। স্ট্যাচু বলছে, ফার অ্যাওয়ে ইন এ লিটল অ্যাটিক, অর্থাৎ অনেক দূরে, ইন এ লিটল অ্যাটিক, একটা ছোট্ট চিলে কোঠায়, অ্যাটিক মানে চিলে কোঠায়, চিলে কোঠায়, আই সি এ ব্রাউন হেয়ার্ড ইয়ং ম্যান, আমি দেখি একটা ব্রাউন হেয়ার্ড, অর্থাৎ বাদামি কালারের চুলের আছে এমন একটা ইয়ং ম্যান, যুবক মানুষ বা যুবক, হি ইজ আনহ্যাপি, সে অসুখী, অ্যান্ড পোর, এবং গরিব, হি ইজ রাইটিং এ প্লে, সে একটা নাটক লিখছে, ফর দ্য থিয়েটার, অর্থাৎ নাট্যশালার জন্য সে একটা নাটক লিখছে। লিটল সোয়ালো, ছোট্ট সোয়ালো, টেক ওয়ান অফ মাই স্যাফায়ার, আমার স্যাফায়ার আইজ, আমার যে স্যাফায়ার আইজ আছে দুটো, তার মধ্যে একটা নিয়ে নাও, অ্যান্ড গিভ ইট টু হিম, এবং সেটা তাকে দাও। সোয়ালো বলছে, ডিয়ার প্রিন্স, আই ক্যান নট ডু দ্যাট, এক্সক্লেমেটরি সাইন আছে রাখো, প্রিয় রাজকুমার, আই ক্যান নট ডু দ্যাট, আমি এটা করতে পারবো না। স্ট্যাচু, সোয়ালো, লিটিল সোয়ালো, ইউ মাস্ট, সোয়ালো, ছোট্ট সোয়ালো, ইউ মাস্ট, তোমাকে অবশ্যই করতে হবে। ব্যাকগ্রাউন্ডে দেখো কী হবে, দ্য সোয়ালো টেক্স এ স্যাফায়ার ফ্রম ওয়ান অফ দ্য প্রিন্সেস ব্লু আইজ, অর্থাৎ রাজকুমারের দুটো নীল চোখের মধ্যে একটা চোখ থেকে স্যাফায়ার খুলে নিল, নীলকান্তমণিটা খুলে নিল, অ্যান্ড মেক্স দ্য মোশন অফ ফ্লাই, আবার সেই উড়ার ভঙ্গি করলো, গোজ টু দ্য কার্ডবোর্ড কটেজ, এবং সেই কার্ডবোর্ডে তৈরি করা কটেজে গেল। দ্য সোয়ালো রিমুভস দ্য কার্টেন, এবং কটেজের সামনে কি ছিল, পর্দা ছিল, পর্দাটাকে সরিয়ে দিল। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু, এই সময় স্টেজের আলোটা হবে নীল। দ্য প্লে রাইট ইজ রিভিলড, যখনই পর্দাটা সরে গেল, দেখা গেল কাকে, প্লেরাইটকে, অর্থাৎ প্লেরাইট মানে কি, নাট্য লেখক, যে নাটক লিখছে তাকে বলে প্লেরাইট, তা সেই লেখককে দেখা গেল। হি সিটস, সে বসে, হোল্ডিং হিজ হেড ইন হিজ হ্যান্ডস, অর্থাৎ তার মাথাটাকে ধরে, তার দুই হাত দিয়ে মাথাটাকে ধরে বসে আছে। দেয়ার ইজ পেন অ্যান্ড পেপার বাই হিজ সাইড, তার পাশে কি আছে, পেপার এবং একটা পাতা, পেজ। দ্য সোয়ালো কুইকলি লিভস দ্য স্যাফায়ার বিসাইড দ্য ইয়ং প্লেরাইট, সে আস্তে করে, আলতোভাবে, খুব শান্তভাবে সে কী করলো, তার পাশে সেই নীলকান্তমণিটা রেখে দিল। দ্য ইয়ং প্লেরাইট ডিসকভার্স দ্য রিচ স্টোন শুন আফটার দ্য সোয়ালো লিভস, অর্থাৎ শুন মানে শীঘ্র, আফটার দ্য সোয়ালো লিভস, অর্থাৎ সোয়ালোর যাওয়ার পরে সেই যুবক দেখল, যুবক লেখক, নাটক লেখক, তিনি দেখলেন, কি দেখলেন, দ্য রিচ স্টোন, অর্থাৎ সেই মূল্যবান পাথরটি। হি ইজ ওভারজয়েড, সে আনন্দিত, এটা দেখে সে আনন্দিত হলো। প্লেরাইট এটা এবার কথোপকথন, প্লেরাইট বলছে,
সামওয়ান লাইকস মাই ওয়ার্ক এ লট, কেউ একজন আমার কাজটা পছন্দ করে, লাইকস মানে পছন্দ করা। সামওয়ান লাইকস মাই ওয়ার্ক এ লট, কেউ একজন আমার এই কাজটা খুব ভালো, অনেক পছন্দ করেছে। নাও আই ক্যান ফিনিশ মাই প্লে, এখন আমি আমার নাটকটা সম্পূর্ণ করতে পারি। দ্য সোয়ালো, আবার ব্র্যাকেটের মধ্যে দেখো কী ঘটনা ঘটবে সেটা বলা আছে। দ্য সোয়ালো রিটার্নস টু দ্য হ্যাপি প্রিন্স, তারপরে সোয়ালোর হ্যাপি প্রিন্সের কাছে ফিরে আসে। হি ইজ রেস্টিং অন দ্য প্যাডেস্টাল শেপড বক্স, হি ইজ রেস্টিং, সে রেস্ট মানে কি বিশ্রাম নেওয়া, সে বিশ্রাম নিচ্ছে অন দ্য প্যাডেস্টাল শেপড বক্স, অর্থাৎ সেই পাদানির শেপ আকারের সেই বক্সের ওপরে। অন হুইচ স্ট্যান্ডস দ্য হ্যাপি প্রিন্স, যার উপরে দাঁড়িয়ে আছে হ্যাপি প্রিন্স। দ্য কটেজ কার্টেন হ্যাজ ফলেন, তারপরে সেই কটেজের পর্দাটা পড়ে গেল। পুলড বাই দ্য ইয়ং প্লে রাইট, যেটা টানা হয়েছিল পর্দাটা কেটে এনেছিল না, তো সেই নাট্য লেখকের, ঠিক আছে, লেখক টেনে দিয়েছিলেন। উইথআউট বিং ভিজিবল টু দ্য অডিয়েন্স, কিন্তু এটা দেখা যাবে না, দর্শক দ্বারা দেখা যাবে না। হি লেফট থ্রো দ্য কটেজ ব্যাক ডোর, এবং সেই প্লেরাইট কী করবে না, তো কটেজের কুঁড়ে ঘরের পিছনের দরজাতে বেরিয়ে যায়, বোঝা গেল, বেরিয়ে গেল। অ্যান্ড দ্য রাইট উইং এক্সিট, তারপরে সে ডান দিকের এক্সিট দিয়ে সে বেরিয়ে যাবে, বোঝা গেল। নেক্সট, এবার দেখো কথোপকথন আসছে, ডায়ালগ আসছে। সোয়ালো বলছে, আই অ্যাম হেয়ার টু সে গুড বাই, আমি এখানে আপনাকে বিদায় জানানোর জন্য। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো, এই সময় স্টেজের লাইটটা কেমন হবে, হলুদ। স্ট্যাচু বলছে, আই সি এ পোর লিটল গার্ল ইন দ্য টাউন স্কোয়ার, আমি দেখতে পাই একটা পোর লিটল গার্ল, একটা গরিব ছোট্ট একটা মেয়েকে, ইন দ্য টাউন স্কোয়ার, কোথায়, হ্যাঁ শহরের ভেতরে, স্কোয়ার মানে অ্যাকচুয়ালি চার কোনো জায়গা, এখানে শহরের কোনো একটা জায়গার কথা বলা হচ্ছে, সেখানে আমি দেখতে পাই, তাই বলছে। সি হ্যাজ নো শুজ, তার কোনো জুতো নেই। লিটল সোয়ালো, ছোট্ট সোয়ালো, প্লিজ গিভ হার দ্য স্যাফায়ার, দয়া করে তাকে সেই নীলকান্ত মণিটা দাও। রিমেইনিং ইন মাই আদার আই, যেটা আমার অন্য চোখে, রিমেইনিং মানে এখনো বাকি আছে। সোয়ালো বলছে, ইম্পসিবল, অসম্ভব। আই কান্ট মেক ইউ ব্লাইন্ড, আমি তো আপনাকে অন্ধ করতে পারি না, বোঝা গেল। পরবর্তী ঘটনা পরবর্তী দেখব। এবার এটা একবার তোমরা রিডিং দাও, দিয়ে কোশ্চেন আনসারগুলো স্টার্ট করো।